জানাজাগুলো হয়ে গেছে এখন রাজনীতিক আর সামাজিক লেভেলের। কে প্রভাবশালী ওই দৃষ্টিকোণ দিয়ে জানাজাগুলো হচ্ছে। জানাজা অংশগ্রহণ একটা মুসলমান মৃত্যুবরণ করার হোক, সবাই অংশগ্রহণ করুক। এলাকার বা দূরবর্তী যত হাজার হাজার লাখ লাখ কোটি কোটি হোক, এর বিরুদ্ধে আমি করছি না। কিন্তু আফসোস লাগতেছে, পরিচিত যে মুখ, পরিচিত যে এলাকার, সে সিগারেট টানুক, বিড়ি খাক, গাঞ্জা খাক, মদ খাক, দেহ ব্যবসা করুক, শুধু বংশের প্রতিপত্তি, ক্ষমতা, ঐশ্বর্য, পরিচিত, মানে এরকম হলেই তার জানাজায় দেখতেছি হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ উপস্থিত হয়ে যায়। জানাজার বিপক্ষে কিনা আমি বলতেছি না, আমার কথাটা কিন্তু আপনার একটু বুঝতে হবে। অর্থাৎ আমি বলতেছি, যখন কোনো ব্যক্তি পরিচিত অথবা খুব এলাকায় প্রভাবশালী, অথবা যার জানাজায় না গেলে তার ভাইরা, যেমন আমার ভাই মারা গেছে, এখন আমার ভাইয়ের জানাজায় এই অনেকজনে আসছে যাতে আমি দেখতে পারি, উনি বুঝাইতেছে যে আমিও তোমার ভাই জানাজা আসছি, প্রভাবশালী তোমার ভাই ছিল, এটা দেখানোর উদ্দেশ্য করে অনেকে এইভাবে করতেছেন যে, অথচ আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের সেই হাদিস যেটা আছে যে কোনো জানাজায় কেউ যদি অংশগ্রহণ করে তাহলে সে এক কেরাত, আর জানাজায় অংশগ্রহণ করার পর মাটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করে মাটিটা যদি দিয়ে যখন আসে তাহলে দুই কেরাত, আর এক কেরাতের পরিমাণ হচ্ছে একটা উহুদ পাহাড়ের সমান। সুবহানাল্লাহ, তাহলে দুই কেরাত তো আরো বহুত কিছু। আমি বলতেছি আমরা সবাই জানাজায় অংশগ্রহণ করুন, কিন্তু একটা কথা, একটি লোক যে 5 ওয়াক্ত নামাজ পড়ে ইসলামিক হাজ চলে, বা একজন মহিলা, তিনি দার কিন্তু অসহায় গরিব, তার আমল আখলাক 5,000 মানুষের চাইতো, 5,000 মুসলমানের চাইতো ভালো, কিন্তু তার জানা যায় লোকের সংখ্যা 100 জন হইতে খুব দাওয়াই পাইতে যায়, 50 জন হয় না, 40 জন হয় না, কেন? আমার প্রশ্ন এই জায়গায়, সেখানেও তো লাখ লাখ জানাজায় অংশগ্রহণ করার লোক থাকা উচিত ছিল। তাহলে আজকে আমরা দেখে নিলাম জানাজাগুলো কি রাজনৈতিক জানাজা। আফসোস লাগতেছে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই দৃষ্টিকোণ দিয়ে যদি আমরা জানাজা যাই, আলহামদুলিল্লাহ, তাহলে ইহকালেও শান্তি, পরকালে মুক্তি পাবো। আর যদি লোক দেখানোর উদ্দেশ্যে কোনো ইবাদত করি, তাহলে এর প্রতিফল যে কি হবে তা মহান আল্লাহ পাকই ভালো জানেন। আসুন আমরা সকলেই, গরিব ধনী এগুলা চিন্তা ভাবনা না করিয়া, কে প্রভাবশালী, কে সামাজিক লেভেল লোক, কে নেতা, কে এলাকার দাপটের পুরা পরিচিত মুখ, কে সবচেয়ে প্রভাবশালী লোক, এদিকে চিন্তা ভাবনা না করে গরিব, অসহায়, মেথর, ইতর, নিম্ন শ্রেণী, মজুর, কলুই, ছোটখাটো চাকরিজীবী, ছোটখাটো যে ব্যবসায়ী, সেলুন, চুল কাটেন না, তারপরে টয়লেট পরিষ্কার করেন না, তার জানাতে আমরা লক্ষ লক্ষ মন উপস্থিত হব। শুধু দেখবো সে মুসলমান কিনা, প্রভাবশালী দেখেই শুধু জানা যায় যদি আমরা যাই, এটা কি আসলে ঠিক হবে? আমার কথাটা কেউ বিরক্তি নেবেন না। আমি কোরআন হাদিসের বাইরে কথা বলতে চাই না, আর জানাজার বিপক্ষ নয়। আমরা সব জানাজায় অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা 1 কেরাত 2 কেরাত সব নিয়ে ঘরে ফিরবো ইনশাআল্লাহ। ইয়া আল্লাহ, আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে তুমি ওর কথাগুলো শুনে সেভাবে আমল করার তৌফিক দান করুন, আমিন। ইয়া আল্লাহ, আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে তুমি শিরক, বেদাত, কুফরি, গীবত, কবিরা গুনাহ মুক্ত রেখে মৃত্যুর সময় মুখে যেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যেন মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহর মৃত্যুর সময় তুমি মুখে পড়ে নেও লা ইলাহা ইল্লাল্লাহ। প্রত্যেকটা মুসলমানকে তুমি জান্নাতি করে কবুল করে নাও, আমিন। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন। সন্তানকে মাদ্রাসা পড়ান, শিরক, বেদাত, কুফরি, কিবত ও কবিরা গুনাহ মুক্ত মাদ্রাসা ভর্তি করে দেন। শিরক, বেদাত, কুফরি ও কিবত মুক্ত ওস্তাদের কাছে পাঠিয়ে দেন, পড়ান। পর্দায় থাকুন, বাড়ির সবাইকে পর্দায় রাখুন। সন্তানকে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য নির্দেশ দিন। ছেলে যেন মোবাইলে হট ভিডিও, নাচ, গান এগুলো না দেখে সেদিকে দৃষ্টি দেন। কৌতুক, সিনেমা, হট ভিডিও টিডিও যেন না দেখে সেদিকেও খেয়াল রাখুন। এবং সুদ ঘুষ মুক্ত থাকুন। ক্রিকেট, বিভিন্ন খেলাধুলা মুক্ত থাকুন, এগুলো দেখবো না, চাইবো না, শুনবো না। প্রেম রিলেশন মুক্ত থাকবো। প্রেম রিলেশন যারা করে তাদেরকে প্রেম রিলেশন থেকে ফিরে থাকার জন্য উপদেশ দেব।
হাতে কাজে মুখে সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ বলবো। আসসালামু আলাইকুম।